আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? কি বলবেন? কি বলবেন? চাকরি দিয়েছেন আপনি? নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন। এবার সিআইডি সিরাজউদ্দিনকেও গ্রেপ্তার করল। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন এসএসসির এই প্রাক্তন কর্তা, তবে শেষ রক্ষা হলো না। সিআইডির জালে ধরা পড়ে গেলেন তিনি। আজ সিআইডি শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে তোলে এবং সিআইডির তরফে ধৃতকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে। তবে বিচারক 5 দিনের জন্য সিআইডি হেফাজতে ধৃতকে থাকার নির্দেশ মঞ্জুর করেছেন। সরকারি আইনজীবী রথিন কুমার দে বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি এবং আজ আদালতে তোলে। বিচারক 5 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায়। এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে। আর আজকে তাকে সিআইডি প্রোডাকশন করেছিল কোর্টে। 7 দিনের পিসি চেয়েছিলেন, তো সেই পিসি জজ সাহেব অ্যালাউ করেছেন। 7 দিন না, ওনাকে 27 তারিখে আবার প্রোডাকশন করা হবে কোর্টে। তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে? তার বিরুদ্ধে চাকরি দুর্নীতির মূলত যে অভিযোগ সেটা তার বিরুদ্ধে আছে। প্রসঙ্গত, পদমর্যাদার প্রভাব খাটিয়ে সিরাজউদ্দিন তার স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার মামলার জেরে তাকে পদ থেকেও সরতে হয়। সিআইডি গ্রেপ্তার করে তার স্ত্রীকেও। 2015 সালে এসএসসির পরীক্ষায় বসেন তার স্ত্রী জেসমিন। সেই পরীক্ষার প্যানেল বাতিল করে এসএসসি, অথচ 2019 সালে সেই বাতিল হওয়া প্যানেল থেকেই জেসমিনকে বাঁকুড়ার একটি স্কুলে সংস্কৃতের শিক্ষিকা পদে বেআইনিভাবে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মামলা করায় আদালতে। স্ত্রী গ্রেপ্তার হলেও সিরাজউদ্দিন গ্রেপ্তার না হয় নানা মহলে এতদিন ধরে প্রশ্ন উঠছিল। অবশেষে সিআইডি সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করায় নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় নিল বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।